শুনুন, এটা আগাগোড়াই অনেক কথা। এই যে ছেলেটা ধরা পড়েছে ওর নাম পটলু, ভালো নামটা ঠিক আমার জানা নেই। ওই পটলু বিগত 5 বছর ধরে ওইখানকার একটা মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল, ঠিক আছে। ওই পটলু ছেলেটা কয়েকদিন আগে ধরাও পড়লো পুলিশের কাছে। ধরা পড়ে ও বেল হয়ে বাড়িতে আসছে। বাড়ি আসার পর ও এখন লুকাচুরি তো বেড়াতে হচ্ছে না। ওই মেয়েটা রাত্রে ফোন করেছে, পটলুকে ডাকছে। পটলুর স্ত্রী যেটা আমাকে বললো, পটলুর স্ত্রী বললো যে আমরা হাজব্যান্ডকে ফোন করছিল ওই মেয়েটা, ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রী। ও তো ওকে ডেকে এরকম করে সাজেস্ট করে যখন ও চলে আসছিল, ওকে লোকজন ধরার জন্য আর কি ধরতে চেয়েছিল, তখন ও ভয়ে কী করবে, আমাদের ঘর তো খোলা, বাস টাসগুলো লাগা আছে, কাজ চলছিল, কাজের মধ্যে ঝামনার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ওই বাসের মধ্যে চড়ে আমাদের ছাদে চড়ে লুকাইছিলাম। তখন শুনতে পেরেছি, পরে পুলিশের কাছে জানতে পারলাম ও নাকি পায়খানার ট্যাঙ্কিতে লুকাইছিল। ওখানটায় এবার বাইরে থেকে যদি আমার ছাদে চড়া যায়, তো বাইরে থেকে কে কী রাখবে না রাখবে ওটা তো আমি বলতে পারবো না, ওটা আমি গ্যারেন্টি দিতে পারবো কি? যখন বড়োবাবু আসলো, পুলিশ আসলো, আইসিকে আমি সবাইকে বললাম ঠিক আছে, আপনার যখন স্থানীয় মানুষগুলো যখন দাবি করছে যে সার্চ করবে আমার দোকানগুলো, ঠিক আছে, কিন্তু বড়োবাবু একটা কথা, আইসিকে বললাম, বড়োবাবুকে বললাম, যদি আমার তালা খোলা মধ্যে কিছু পাওয়া যায় তো আমি ওটা মানবো। আর যেহেতু আমার কাজ চলছিল, বাস টাসগুলো সব লাগানো আছে, ওখানটায় যদি বাইরে থেকে কিছু পাওয়া যায় তাহলে আমি মানবো না। তখন বড়োবাবু আমাকে কথা দিল, হ্যাঁ ওটা আপনি কেন মানবেন? বাইরে থেকে সকালে 200 মানুষ আমার ছাদে করে উঠছিল। তো এবার 200-র মধ্যে কে কী রাখলো না রাখলো ওটা আমি বলতে পারবো না, আমরা তো ওখানটায় কেউ যাই না, আমার ছেলেপেলেগুলো তো বাড়িতে নেই। তো বড়োবাবু বললো ঠিক আছে ম্যাডাম, আপনার কাউকে দিন। তো আমি বললাম আমি যাবো না, আমাকে বলে যেতে, আমি যাবো না বলে বলছে না, আমি না, আপনাকে যেতে হবে না, আপনি কাউকে দিন। তো আমার 2টা ভাস্তাকে দিলাম। তো আমি বললাম ঠিক আছে বড়োবাবু, আপনি যখন সার্চ করবেন, এরা থাকবে, এরা ভিডিও করবে, আমি তারপরেই মানবো। তো বড়োবাবু বললো ঠিক আছে। তো সার্চ করার পরে কিন্তু বাইরে জিনিসটা পাওয়া যায়, তালা যে খুললো আমার দোকানের মধ্যে কিছু পাওয়া যায়নি। শাটার খুললো, তালা খুললো, ওখানটায় কিচ্ছু পাওয়া যায়নি। বাইরে যে সিঁড়ির রুমে পাওয়া গেছে, ওটা বাইরে থেকে চড়া যায়, ওখানটায় পাওয়া গেছে। ওটা তো আমি আগেই পুলিশকে বলেছিলাম, আজকেও বলেছিলাম, বড়োবাকেই বলেছিলাম যে সিঁড়ির রুমে, পানি ট্যাঙ্কির ছাদে, এগুলো তো যদি পাওয়া যায় আমি মানবো না, কারণ এগুলোতে আমার খোলা আছে, বাইরে থেকে মানুষ চড়তে পারবে। এগুলোতেই পাওয়া গেলো, তবুও আমার দোকান সিল করে দিল। আমি জানি না প্রশাসন কীভাবে নিরপেক্ষ, আমি বারবার রিকোয়েস্ট করলাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। তো এবার কী করবেন? তাহলে কি আপনার মনে হয় যে এটা সাজানো হচ্ছে? এটা সাজানো ঘটনা, মানে এটা পটলুকে সুন্দরভাবে ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রীকে দিয়ে ডেকে সুন্দর করে ঘটনা সাজিয়েছে। ওরা কালকেই মিটিং করেছিল অনেক জায়গায়, আমি খবর পেয়েছি। কালকে ওরা অস্ত্র শস্ত্রের ব্যাপার নিয়ে রাত্রে এগুলো ঢুকাইছে। ঢুকার পরে সাজেস্ট করে পটলুকে ডাকেছে ওই মহিলাটা ডাকার পরে পটলুকে অ্যারেস্ট করাইছে। আর আমার বাড়ির রুমেই অস্ত্র ঢুকাইছে। যে ঢুকাইছে কারা ঢুকাইছে? এগুলো সাক্তারের লোক রব্বানি। কোন পার্টি করে? ওরাও টিএমসি করে। সাক্তার এখন সুজালি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রেসিডেন্ট আছে। আপনি তো প্রধান আছেন, তাহলে কি এটা গোষ্ঠীমণ্ডল হচ্ছে? হ্যাঁ, গোষ্ঠীমণ্ডল করছে, ওরা গোষ্ঠীমণ্ডল করার চেষ্টা করছে। আমি যতই শান্ত থাকছি, আমি চাচ্ছি না যে সুজালিতে কোনো গণ্ডগোল হোক, কারণ আমরা গণ্ডগোল করছি, আমাদের কারণে জনগণ অশান্তি হচ্ছে, প্রশাসন অশান্তি হচ্ছে, নেতা অশান্তি হচ্ছে। তো আমি বলছি এক পক্ষই যেহেতু গণ্ডগোল রয়েছে ওরাই করুক, আমি করব না। আমি যতই চুপ করে থাকছি, পুলিশের আস্থা নিয়ে ওরা দিনের পর দিন আমার পর অত্যাচার টর্চার করতেই যাচ্ছে। আজকে অস্ত্র ঢুকাই দিল বাইরে থেকে। পুলিশকে আমি বারবার বললাম যদি বাইরে থেকে ওরা কোনো আপনারা পান তাহলে আমি ওটা মানবো না। যেহেতু আমার ছেলে পেলে বাড়িতে নেই, কেউ যেতে পারি না ঢুলিগে মরে, তাহলে বাইরে থেকে কে কী ঢুকাবে না ঢুকাবে ওটা তো আমি বলতে পারবো না, ওটা আমি কোনো উত্তরও দিতে পারবো না। বড় বলে ঠিক আছে ম্যাডাম, কিন্তু যেগুলো ভাস্তাকে আমি পাঠালাম, ছোটো ভাস্তাগুলোকে, ওরা ভিডিও করছিল। এই কথাটা আমি বড়োবাবুর সঙ্গে সরাসরি বললাম যে বড়োবাবু এরা ভিডিও করবে। বলছে হ্যাঁ ম্যাডাম করবে, কিন্তু এরা ভিডিও করার পরে আইসি সাহেব নিজেই এদের মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করলো। আমি বলতে পারছি না আইসি বাবু এরকম কেন করলো। এখন কি দিয়েছি যেটা করার, আমি যাকে জানাই দিয়েছি, অবশ্যই জানাবো, কেন জানাবো না। আমার সঙ্গে এরকম অন্যায়ভাবে অবিচার করছে, আমার আইনের প্রতি এখনও আস্থা আছে, আমি জানি আইন সুবিচার করবে। কারণ যেহেতু পুলিশ নিজেই দেখছে যেটা বাইরে পাওয়া গেছে, আমার শাটার খুলে দোকান খুলে যদি তালা খুলে কিছু পাওয়া যেত তাহলে তো আমি ওটা মানতাম যে ওটা আমরাই রেখেছি। কেন চাবি যেহেতু আমার কাছে আছে, তাহলে কি অস্ত্র শস্ত্র পাওয়া যায়, তার মানে ওটা আমিই ঢুকাইছি, আমরাও কেউ ঢুকাইছি। যেহেতু তালা খুলে পাওয়া যায়নি, তো কীভাবে আমি বাইরে কেউ কিছু রেখে যাবে, কীভাবে মানব বলুন? কি নাম আপনার?
আমার নাম নুরি বেগম, আমি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রথমে প্রধান। এই ঘটনাটা শুধু ওই কটলুর যে ওই ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রী ছিল, এই আমার হাজব্যান্ড যখন দায়িত্বে ছিল ও 3বার বৈঠক করেছে। ফরিদের বাড়িতে কটলুর নামে এফআইআর করেছিল ও ছোটো বউয়ের এই ব্যাপারটা নিয়ে। এইগুলো খারাপ সম্পর্ক আমার মুখে উচ্চারণ হয় না, আপনারা বুঝে নিন। ওদের সঙ্গে অনেক দিন ধরে ওর খারাপ সম্পর্ক আছে। এই খারাপ সম্পর্কটার জন্য আজকে আমাদের সাজেশ করে ফাঁসালো। এটা সব রব্বানি আর সাক্তার মিলে সাজেশ করেছে, কাল থেকে আমাদের ফাঁসালো। ওরাই অস্ত্র দিয়েছে, পুলিশ পেল না, রব্বানিই পেল অস্ত্রটা। লাস্ট পর্যন্ত রব্বানিই বার করে দিল পুলিশকে। এতগুলো পুলিশ প্রশাসন আছে, কেউ পেল না। রব্বানি ওখানটায় জানে যে এখানটায় আছে।